Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ilallahi bi'iznihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam balagal ula bikamalihi kasyafat jabi jamalihi asanat jabi yukasalihi sallu alaihi walihi rahe mir madfan diyar Madina rahe mir maskan hawariya kaba balagal ulabi kamalihi kasyafat jabi jamalihi hasunat jami'u kesalihi sallu alaihi wa alihi। আজ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব শবে কদর নিয়ে। 2025 সালের আজ 23শে রমজান। হাদিস শরীফে শেষ দশকে নাজাতের কথা বলা হয়েছে। শেষ দশকের বেজুর রাত্রিগুলোকে সাধারণত শবে কদরের কথা উল্লেখ করা হয়েছে, যেমন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। এই মোট 5টি বেজুর রাত্রে শবে কদর পাওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে জোর রাত্রিগুলোকেও হাদিস শরীফের মধ্যে ইবাদত বন্দিগি করার কথা বলা হয়েছে শেষ দশকে যে কোনো একদিন। তবে বেজুর রাত্রিগুলোতে শবে কদর পাওয়ার সম্ভাবনাটা বেশি। 21, 23, 25, 27 আর 29 রমজান। আজ 23শে রমজান, রবিবার দিবাগত রাত্রেও শবে কদর হইতে পারে ইনশাআল্লাহ তাআলা। তো শবে কদরটা কি এবং শবে কদরের কিছু আমল আমাদের জেনে রাখা ভালো, সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। শবে কদর মুসলিম উম্মাহর জীবনে, মুসলিম উম্মতের
জীবনে মহিমান্বিত একটা রাত। মহান রব্বুল আলামিন মানবতার মুক্তির মহাসনদ আল কুরআনুল কারিমে এই রজনীতেই অবতীর্ণ করেন। এরশাদ হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল কুরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। পৃথিবীর ইতিহাসে সকল রজনী অর্থাৎ রাত এর চাইতে এই রাত্রি বেশি মর্যাদাবান। আল কোরআনে এরশাদ হয়েছে, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী 1000 মাসের চেয়ে উত্তম। হাদিস শরীফে এসেছে, হযরত জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যারা দৃঢ় বিশ্বাস ও সওয়াবের আশায় শবে কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, যারা শবে কদরের রাত্রি পেয়েছে তথা যথাযোগ্য মর্যাদার সাথে শবে কদরের রাত্রিতে ইবাদত করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অধিকতর সম্মানের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শবে কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের সগীরা কবিরা সমস্ত পাপ মার্জনা করবেন ও কিয়ামতের দিন তাদেরকে কিছুতেই হতাশ করবেন না। আল্লাহু আকবার। কিছুতেই হতাশ করবেন না। এমন মহিমান্বিত রজনীতে মাহে রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জন্য শবে কদরকে গোপন রেখেছেন যেন বান্দারা আগ্রহ হয়ে ওই রাত্রিটিকে খুঁজে ইবাদত করে। কেন ওই রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 100 বৎসরের নেকির সওয়াব লিখে দিবেন। তবে উলামায়ে কেরামগণ রমজানের 27তম রাত্রিকেই শবে কদরের রাত্রি হবার অনেকে আশঙ্কা করেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে অনেক সময় 27শে রমজানের কথার উল্লেখ পাওয়া যায়। বর্ণিত আছে, যে ব্যক্তি রমজানের 27 তারিখ জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। এই জন্যই যে ব্যক্তি শবে কদর পাইল, তাহার আমলনামায় 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব লেখা হবে। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বৎসর 4 মাস, তার মানে এর চেয়েও বেশি। 83 বৎসর 4 মাস ইবাদত বন্দিগি করলে যে সওয়াব সেটা এক রাত্রি পাওয়া যাবে, সেটা হলো শবে কদর। এটা 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তাআলা এই উপলক্ষে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বি মিন কুল্লি আমর, সালামুন হিয়া
হাত্তা মাতলাইল ফজর। হ্যাঁ নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা জানাতেন তাই জানতেন, এর বেশি কিছু নয়। আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন, হ্যাঁ নবী, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এই রাত্রে রহমত আর বরকত নাজিল হয়, আর এখানে এই কোরআন অবতীর্ণ হয়। এটা 1000 মাস থেকে উত্তম। ফেরেশতারা ফজর পর্যন্ত রহমত আর সব লিখতে থাকে, কে ইবাদত করলো আর কি করলো না, এটা ফেরেশতারা লিখতে থাকে। যাদের হৃদয়ে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে তারা তো অবশ্যই ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 বছর ইবাদতের সব লিখে দিবেন, আর বেহেশতে তার জন্য অসংখ্য ঘর নির্মাণ করবেন। অতএব দেখা গেল শবে কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ রজনী। নিম্নে এই রাত্রে ইবাদতের বিবরণ দেওয়া হলো। শবে কদরের নামাজের কিছু নিয়ম আছে। রমজান মাসে 27তম রাত্রিতে বা যে কোনো বিজুর রাত্রি অথবা শেষ দশক পুরাটা পড়তে পারলে ভালো। সুবে সাদিকের পূর্ব পর্যন্ত, এশার নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত নির্দিষ্ট সময়ে অন্তত মিনিমাম 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করতে হয় এবং যাবতীয় ইস্তেগফার, দোয়া, দুরূদ পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। এরপর সূর্য অস্ত যাবার সময় নিম্ন দোয়া পাঠ করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এটাও পড়তে ভালো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমস্ত পবিত্রতা ও প্রশংসা মহান আল্লাহর জন্য, আর আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর তিনি সর্বমহান। এই দোয়া যদি 40 বার পাঠ করলে 40 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। দোয়াটা আমি আবার বলে দিচ্ছি, সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দিন সন্ধ্যার পরে গোসল করে অজু করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে। তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার পর পবিত্র পোশাক পরিধান করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে। যারা আরবিতে নিয়ত জানি না তারা বাংলায় পড়বো। বাংলায় নিয়তটা কি? আমি আল্লাহ ওয়াস্তে কেবলামুখী হয়ে, সাধারণ নফল নামাজের মতো আমি আল্লাহ ওয়াস্তে কেবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করে নিয়ত করছি, আল্লাহু আকবার। নিয়ত তাকবীরে তাহরিমা পরে সুবহানাল্লাহ, সুবহানাকা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা কদর একবার, সূরা ইখলাস 3 বার, এইরূপ নামাজ শেষ করবে। ফজিলত, হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা এই নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের সমস্ত শবে কদরের সব বকশিশ করে দিবেন। এবং হযরতে ইদ্রিস, হযরতে শুআয়ব, হযরতে আইয়ুব, হযরতে ইউসুফ, হযরতে দাউদ এবং হযরতে নূহ আলাইহিস সালামের সমস্ত পুণ্যের সব তার আমলনামায় লিখে দিবেন এবং তাদের দোয়া মকবুল হবে। তাদেরকে বেহেশতের মধ্যে একটা বালাখানা শহর দান করা হবে। অতঃপর 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বে। প্রথমত নিয়ত
নিয়ত তাকবীরে তাহরিমা পাঠ করার পর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর একবার, সূরা ইখলাস 27 বার। ইয়াও খেয়াল রাখবে, প্রথমত নিয়াত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে সুবহানাকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, কিন্তু তৎপর যত রাকাতেই হোক না কেন প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পূর্বে কেবলমাত্র বিসমিল্লাহ পড়তে হবে। উল্লেখিত নিয়মেই নামাজ শেষ করবে। তবে নির্দিষ্ট কোনো সূরা দিয়ে পড়তে হবে এমনটা না, যে যে সূরা শুদ্ধ করে পারেন ওই সূরা দিয়ে নামাজ আদায় করে নেবেন, ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে, আল্লাহ কবুল করে নিতেও পারেন। হাদিসে এসেছে যারা এই নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এইরূপ নিষ্পাপ করে দিবেন যেমন অদ্বৈ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আর বেহেশতে তার জন্য 1000 বালাখানা তৈরি হবে। মিশকাত শরীফ। আল্লাহু আকবার। অতঃপর 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বে। প্রথমত নিয়াত করবে, নিয়ত তাকবীরে তাহরিমা পাঠান্তে সুবহানাকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা কদর 3 বার, সূরা ইখলাস পারলে 50 বার পড়বে। এরূপ নামাজ শেষ করে সেজদায় গিয়ে ওই দোয়া একবার পড়বে যা সূর্যাস্ত যাবার কালে পড়তে বলা হয়েছিল। কি দোয়াটা? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর শবে কদরের সময় যারা এই কাজগুলো করবে তাদের নামাজ পড়বে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর খোদা তাআলার দরবারে দোয়া মকবুল হবে। শবে কদরে এই দোয়া অতিরিক্ত পরিমাণ পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। হে খোদা তাআলা, তুমি মার্জনাকারী, তুমি মার্জনাকে ভালোবাসো, অতএব হে খোদা তুমি আমারকে মার্জনা করো। হে মার্জনাকারী, হে ক্ষমাশীল, হে মার্জনাকারী। এই সমস্ত রাত্রিতে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল পড়তে হবে। প্রথমত কিছু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশিটুকু না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এইভাবে সারা রাত্রটা কাটিয়ে দেওয়া উত্তম। ওই দিন এত সুন্দর আমল না করাই ভালো। মোবাইলের আমলটা আমরা একদম কাজা কাফারা সহ মোবাইল চাপাচাপি শুরু করে দিই। সময় কাটে না রে বাবা, সময় কাটে না, সময় কাটে না। তাই কি করা হয়, কালে এভাবে এইসব করবেন না। উপরের দিকে শুধু টানাটানি করবেন না, মোবাইল কম চাপবেন। আল্লাহ তাআলা আপনারকে ওই দিন ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, কারণ ওই রাত্রে বলা যায় না তো কোন রাত, অন্তত 5টি রাত্রে 21, 23, 25, 27, 29 তারিখে মোবাইলগুলা কম চেপে অন্তত ইবাদত বন্দি করতে হবে, কারণ আল্লাহ তাআলা ওই রাত্রে কোরআন পাক নাজিল করেছেন। এই কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই রাত্রে বেশি বেশি তওবা করতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, এরপরও বেশি বেশি তওবা করতেন। প্রশ্ন হইল কেন? কারণ আমরা কি শুকরগুজার বান্দা হব না?
এখন ছেলে মেয়েরা গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, কাস্টম খেলে, কত ধরনের গেম, শুধু শুট, ইনিমি, উমুক টুমুক। বাবা চোখগুলো নষ্ট করিস না, এই চোখ দিয়ে কোরআন পাঠ পড়। কোরআন পাঠ করলে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা চোখের দৃষ্টি বাড়ানোর জন্য একটা দোয়া আছে, ফাকাশাফনা আনকা গিতায়াকা ফাবসারুকাল ইয়াউমা হাদিদ। এই দোয়াটা বেশি বললে চোখের জ্যোতি বেড়ে যাবে। হ্যাঁ, যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা মোবাইল কম চাপবা, মোবাইল চাপাচাপি করবা না। এই চোখগুলা দিয়া তুমি আল্লাহর কালাম পড়বা, আল্লাহর কালাম পড়লে আল্লাহ পাক বরকত বাড়াইয়া দিবে গো। এই মোবাইল দিয়া তুমি ফ্রি ফায়ার খেলো, ইনিমিকে মারো, কাস্টম খেলো, তোমার এইটা ভালো না, ওই পোশাকটা ভালো না, ওই ব্যান্ডটা ভালো না, তুমি বদলাইতে পারো। যেদিন তুমি কবরে চলে যাবো ওই দিন কিছু বদলাইতে পারবা না, মাটির মানুষ মাটি হয়ে যাবা, তোমার আযাব শুরু হয়ে যাবে। আর যদি তুমি জান্নাতি হও, জান্নাতের সাথে কানেক্ট হয়ে যাবে। ওই দিন যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, মা বাবার জন্য দোয়া করবা যেন মা বাবা জান্নাতুল ফেরদাউসে থাকে, জান্নাতুল ফেরদাউস তাদের কপালে যেন থাকে। রমজান মাস যত শেষ হয়ে যাচ্ছে, তাদের আহাজানি রুনাজারি বেড়ে যাচ্ছে। ওই দিন সন্তান, তোমার মা বাবা যদি কবরবাসী হয়ে থাকে, তুমি কিভাবে তাদের ভুলে যাও যে মা বাবা তোমাকে কষ্ট করে এতদিন লালন পালন করেছে। রে সন্তান, তুই এত নিমুখারাম যে মা কিছু খাওয়ানোর জন্য আঁচলের নিচে করে খাবার নিয়ে গেছে তোর জন্য। সেই মা যাদের কবরবাসী, সেই এত কষ্টের টাকা যারা পরিশ্রম করে তোমাদের পালছে, সেই বাবা যাদের কবরবাসী, তাদেরকে কবরে রেখে তুমি ওই রাত্রে মোবাইলে কাস্টম খেলো। আল্লাহ তাদের প্রতি যে গজব পালাই না, সেটাই তো বড় কথা। কাস্টম ফ্রি ফায়ার পাবজি তোমাদের সঙ্গী না, তোমাদের সঙ্গী হলো একমাত্র আল কোরআন আর আমল। ওরে খবিশের বাচ্চা, ওরে নিমুখারাম, আজকে ফ্রি ফায়ার কাস্টমকে তুমি সাথী বানাও, অন্য কিছুকে তুমি সাথী বানাও না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এখন অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় মোবাইলে 2 চোখ দা লাস্টে চলে না। এই যে পাওয়ারফুল বিভিন্ন চশমা পরে 4 চোখ দেয় এরা। ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, কথা বলার অভাব নাই। ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, লাইকি এগুলা চালাইতে নিষেধ তো না, ভালো কাজে তো চালাই না। অশ্লীল ভিডিও, নাচ গান দেখে তুমি সময় পার করো। আল্লাহ তাআলা তোমাকে এই জন্য পাঠাই নাই, তোমাকে ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছে। মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে একমাত্র মাওলার ইবাদতের জন্য। তাই মোবাইলে এগুলা চ্যাটিং,
লাস্টে গিয়া বাংলা চ্যাটিং আর ইংলিশ চ্যাটিং সব একসাথে করে ভয়েস মেসেজ পাঠাই। এগুলো বাদ দিবেন, শুধু ওইসব রাত্রে ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। হে আল্লাহ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, মাফ করে দিন মা বাবাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। জান্নাতুল ফেরদাউস দান করলে তো আপনার কমবে না, তাদেরকে যদি জাহান্নামে পাঠান তাও আপনার লাভ হবে না। এইসব দোয়া করতে হবে, নিজের ক্ষমার জন্য দোয়া করতে হবে। তুমি তো এইসব দোয়া করো না, টেলিভিশন দেখো। এই টেলিভিশন রোনালদো মেসি উমুক টুমুক, এই রোনালদো মেসি তোমার জীবনের আইডল হতে পারে না। আইডল একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জীবনের আইডল। তোমার জীবনের ভালোবাসা, তোমার জীবনের কাছে আসা একমাত্র এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কেউকে যারা সাথী বানাইছো তারাই ধ্বংস হবা। তাদের মতো চুল রাখবা, বাটি কাটিং দিবা, বাটি কাটিং, টি কাটিং, পাখি কাটিং, অমুক কাটিং, এসব কাটিং মাটিংয়ে কোনো কাজ হবে না। একমাত্র মদিনাওয়ালার কাটিংয়ে রঙে রঙান্বিত হয়ে যাবা, রঙিন হয়ে যাও। আহা, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পারলে 100 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো 100 বার। রমজানের শেষ 10 দিনে বেজোর রাতগুলোতে সাধ্যমতো সদকা করুন। প্রতিদিন কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করুন। রমজানের শেষ দশকে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, দান সদকা করতে হবে বেশি বেশি পরিমাণে, মা বাবার নামে, নিজের নামে, বিপদ আপদ থেকে যাতে উদ্ধার হয় এই জন্য দান সদকা করতে হবে, জিকির আজগার করতে হবে। এবং যারা ইতিকাফ করে তাদের শবে কদরটা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য ইতিকাফ করাটাও জরুরি। যাদের সময় সুযোগ থাকে ইতিকাফে বসে যাবেন। ইতিকাফে করলে আল্লাহ তাআলা একদিনের জন্য অন্তত ইতিকাফের নিয়ত করার পর মসজিদে ঢুকলে তার জন্য 1 খন্দক জাহান্নাম দূরে চলে যাবে। 1 খন্দকের পরিমাণ 500 বছরের জায়গা, রাস্তা আল্লাহ তাআলা দূরে সরে যাবে, মানে জান্নাত কাছে আসবে। এই জন্য ইতিকাফ করাটা জরুরি। যারা ইতিকাফ করে তারা এমনিতেই শবে কদর পাওয়ার সম্ভাবনাটা 100% থাকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ যদি চায়। এই জন্যই আমরা বেশি বেশি এই সময় আমল করব, অন্যদিকে নজর কম রাখবো। টেলিভিশন, টিভি, সিনেমা, উমুক টুমুক রোজা রেখে টিভি, টেলিভিশন, নাটক দেখে বাবা কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করলে আর তো রমজান মাস, তুমি আগামী রমজান পাবা নাকি সেটা তো কোনো গ্যারান্টি নাই। আগামী রমজান পর্যন্ত তোমার আয়াত থাকবে নাকি সেটা তো গ্যারান্টি নাই। এই জন্যই বেশি বেশি আল্লাহ তাআলা জিকির, দান সদকা, ইতিকাফ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত
এমনকি যেগুলো বলা হইল সেভাবে অনুযায়ী আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আমাদের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে 2025-এর আজকে 23শে রমজান তারিখ রবিবার মার্চের 23 তারিখ 2025-এর 23শে মার্চের বা 23শে রমজানের 2025-এর দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আমরা বিভিন্ন বেজুর রাত্রিতে বেশি বেশি পরিমাণ ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে নেক হায়াত বৃদ্ধি করেন। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দেন, জান্নাতের সাথে কানেক্ট করে দেন। বেশি বেশি কবর জিয়ারত করব। আল্লাহ পাক আমাদেরকে আপনাকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।